हाथी को ठेले लिए कैमरा देखी दाड़ा देखते गिले जो देखा जाए ना सब स्पष्ट देखा जाए पोस्टर जो पोस्टर अक्षर देखा एकदम टाइने नहीं आस ना। हाँ 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 ताकि करी करी हाँ रिपोर्टर আছে এখানে हाँ নিউ কলোনি এরিয়া কোথায় গেল ইয়া এসেছিল পুরো ঘর ভিতর ঢুকে গেছে জানলা এক মানুষ পুরো এক মানুষ প্রত্যেক এক মানুষ উপরে ঢুকে গেছে গায়ে গরু যেগুলো অবস্থা হয়ে আছে না বিয়াবার নাই এই ঢাকা ওই দিন চলে আছে ওখানে হ্যাঁ মুখটা দূরে ওঠে এইখানে এখানে তো মুখ দূরে আছে তল আছে ওনা না মোটা খবর আছে এতটা পাতা ভিতরে ঢুকবে হ্যাঁ ওটা না হচ্ছে ওটা হ্যাঁ এ ট্রেন আসছে সরে যাও ট্রেন আসছে তারাও নেমেছিল সকালবেলায় আমাদের লোক এখানে দেখে গেছে মূল সমস্যা হচ্ছে যে সারা শহরের জুড়ে যে জল আসছে ড্রেনের সেই জলের যে আউটলেট রেলের জমির মধ্য দিয়ে রেলের ট্র্যাকের ভিতর দিয়ে আন্ডারপাস দিয়ে যায় একটা পুরনো আন্ডারপাস সিস্টেম ছিল সেটা বন্ধ হয়ে আছে একটা নতুন সিস্টেম করে দেওয়া হয়েছে যেটাতে যে পরিমাণে জলের স্টোরেজ সেই পরিমাণে জলটা এখন কিন্তু যাচ্ছে না পরিমাণটা কম পাইপটা কম হয়ে গেছে এখানে বড় কালভার্ট প্রয়োজন আছে বড় পুল টাইপের তাহলে পুরো শহরের জলটা যাবে আর পুরনো যে পুল বা কালভার্ট যেটা আছে এইটা যতক্ষণ না ছিল সেইটাকে যতক্ষণ না খোলা যায়
ততক্ষণ এর সমস্যার সমাধান হবে বলে আমার মনে হচ্ছে না। আমি রেল কর্তৃপক্ষকে বারবার বলেছি, এখানকার যিনি চার্জেন আছেন, পরপর রেলের যারা আধিকারিক তাদের সঙ্গে যোগাযোগ করছি, কথা বলছি, এবং এই বিষয় নিয়ে রেলকে আমরা বারবার চিঠি করেছি যে আমাদের শহরের ড্রেনেজ সিস্টেম আউটলেটটা আপনারা ক্লিয়ার রাখবেন। ওনারা চিঠি করেছিলেন আমরা পাইপ ফিটিং করে দিয়েছি। আমাদের আন্ডারপাস এখানে পাইপ গেছে, সেটাকে আমরা বজায় রাখতে বলেছি। ওনারা আমাদেরকে যখন বলেন আমরা যথেষ্ট কোঅপারেশন করি। এখন আমাদেরকেও তো কোঅপারেশন করতে হবে। এই যে এত বড় বস্তি যে ধরুন ভেসে গেল, নিউ কলোনি ভেসে গেল, ওদিকে রামপদ কলোনি, ওইদিকে গাড়িখানা অম্বরেশ পল্লী, সব জায়গায় জল থমকে যাচ্ছে। কারণ জলের যে পরিমাণে জলটা বেরিয়ে যাওয়ার কথা, এতক্ষণ জল ছেড়েছিল মোটামুটি জল, এটা যদি ক্লিয়ার থাকতো তাহলে এখন জল কিন্তু নেমে যেত। কারণ আমরা তো এখানে জন্মেছি, বাবা জন্মেছে, আমরা তো ওই সাধুরডাঙ্গা কতটা কি হয় জল আমরা তো জানি। এখানে এটা নিচু জমি, এটা ঠিক, কিন্তু জল কখনো এইভাবে স্ট্যাগ হতো না, জল বেরিয়ে চলে যেত। তেলকলপাড়া শ্মশানকালী দিয়ে জল চলে যেত, ওইদিকে লোহারচল ড্যাম্পের দিকে চলে যেত, কিন্তু সেই জলটা সেই পরিমাণে বেরোচ্ছে না। এটাই মূল সমস্যা। এটা কি একমাত্র আউটলেট? ফায়ার ব্রিগেড এসছেন, ওনারা কি করবেন? ওনারা সাজেশন দিচ্ছেন কিভাবে কি করা যায়। এমার্জেন্সি ডিজাস্টারকে আমি ফোন করেছিলাম, এসডিওকে, আমি আমাদের ডিজাস্টারকে ফোন করেছিলাম। এখানে তো আর লোক ঘরে আটকে গেছে, তাদেরকে তুলে নিয়ে যাবে এরকম পরিস্থিতি নেই। আমরা সকাল থেকে সাধুরডাঙ্গা স্কুল খোলা আছে, ওখানে শেল্টার নিতে বলেছি। আরও যদি কেউ ব্যক্তিগতভাবে কিছু জানায় আমাদের দিক দিয়ে যেটুকু দরকার সেটা নিশ্চয়ই আমরা হেল্প করব। কিন্তু এখন মূল সমস্যায় জলটাকে নামাতে হবে। জল নামাতে গেলে একমাত্র আউটলেট, একটি মাত্র আউটলেট। হ্যালো দাদা, সারা শহরের এটাই ডাউন লেভেল, এটাই মেন ডাউন স্ট্রিম। এই ডাউন স্ট্রিমে আরও বড় আউটলেট দরকার, যেটা মিনিমাম পুরনো যে আউটলেটটা আছে সেটাই যদি খুলে দেয় তাহলেই জল চলে যাবে। নতুন করে কিছু করারই দরকার নেই রেলকে। স্থানীয়রা এবং তাদের দাবি যে জল নিকাশির ব্যবস্থা দ্রুত যেন করা হয় এবং তারা যেমন এই জলমগ্ন থেকে মুক্ত পায়। স্থানীয়রা এবং তাদের দাবি যে জল নিকাশির ব্যবস্থা দ্রুত যেন করা হয় এবং তারা যেমন এই জলমগ্ন থেকে মুক্ত পায়। আজকে রাস্তা অবরোধের মূল কারণ কি আপনাদের? 10 বছরের ছেলেটা তো ফাইসে গেল, ছেলের মাটার কি অবস্থা না হবে বলো না? কথাটা ছেলেটা কথাটা দুয়ার পুরো ফাইসে গেছে। আলাদা থেকে দিলে নালিটা বড় নালিটা আছে না, আমার জায়গা দিলে নালিটা আছে, আমাদের ঠিক আছে সব ছিল, সব ভেসে গেছে সব। তাহলে এর কি অবস্থা হবে সেটা আপনারা বলুন। আর আমাদের ঘরে যে দুটো ডেলিভারি করতে লাগে ওই পেছনে লাগছে জল ঢুকে গেছে কাল রাতে, ছোট ছোট বাচ্চাগুলো কাল রাতে খাওয়া দাওয়া নাই, রান্না বান্না কিছু হয় না বাড়িতে, সব কিছু হয়ে গেছে। কে দিবে এত কষ্ট যে জিনিসগুলো করেছে ভক্তান করবে সরগুলা শুদ্ধ মত করবে গাড়িগুলো